22 তারিখ রাজ্য বাজেট, বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট। তার আগেই আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করতে চলেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আজ দুপুর 2টো নাগাদ এই বৈঠক করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, রাজ্যের কোন কোন অর্থনৈতিক বা ফাইন্যান্সিয়াল প্যাকেজগুলো নিয়ে আলোচনা হতে পারে, জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বৈঠকে রাজ্যের কোন কোন ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টগুলোর কথা উঠে আসতে পারে? দেখো দীপ, যে আগামী 22 তারিখ দুপুর 12টা নাগাদ রাজ্য বাজেট পেশ হওয়ার কথা রয়েছে, যা পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এবং তার ঠিক কয়েকদিন আগে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করবেন। এবং তুমি যেমনটি বললে যে তিনি বৈঠক করবেন, এবং সেই বৈঠক শুধু নয়, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, এই রাজ্যের প্রাক্তন বিধায়ক অশোক লাহিড়ির সঙ্গেও স্বপন দাশগুপ্ত তিনি বৈঠক করবেন। এবং প্রায় 8 লক্ষ কোটি টাকার বেশি দেনা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার রেখে গিয়েছে, ফলে এই রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে সেটা বড় অন্তরায়। সেই জায়গা থেকে এই রাজ্য কিভাবে ঘুরে দাঁড়াবে তারই দিশা রাজ্য বাজেট থাকবে। এবং ইতিমধ্যেই সেই কথা বারংবার বিভিন্ন জায়গাতেই বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সেই কথার সঙ্গে সাযুজ্য রেখেই এই রাজ্যকে কিভাবে কেন্দ্রীয় সরকার সাহায্য করতে পারে, কিভাবেই বা বাজেট করা যেতে পারে। তার কারণ স্বপন দাশগুপ্ত দীর্ঘদিনের রাজনীতিবিদ, আর তিনি পণ্ডিত মানুষ, কিন্তু অর্থমন্ত্রী হিসাবে নতুন দায়িত্ব সামলাচ্ছেন। ফলে এবং নির্মলা সীতারামন তিনি দীর্ঘদিন দায়িত্ব সামলাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে। ফলে কিভাবে এই বাজেট তৈরি করা যায়, কি কি সংস্থান রাখা যায়, সাধারণ মানুষের কোনটার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে, রাজ্যকে অর্থনৈতিক ক্ষেত্রে কিভাবে ঘুরে দাঁড় করানো যায়। ফলে এই সমস্ত বিষয় নিয়ে নির্মলা সীতারামনের সঙ্গে যেমন তার কথা হবে, একই রকমভাবে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, একদা প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অশোক লাহিড়ির কাছ থেকেও কিন্তু পরামর্শ নেবেন স্বপন দাশগুপ্ত। এবং সে কারণেই আজকে পরপর দুটি বৈঠক তিনি করবেন। ধন্যবাদ, নজর রাখো। এদিকে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে রাজ্যের কোষাগার নিয়ে কি বলেছিলেন স্বপন দাশগুপ্ত, শোনাই আপনার। এটা খুব চ্যালেঞ্জিং একটা পোর্টফোলিও। এটা কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক যে অবস্থাটা, সেটা খুব একটা যে উজ্জ্বল সেটা বলা ঠিক যায় না এখন। তো এই পরিস্থিতির মধ্যে যেটা আমাদের সবথেকে বড় একটা চ্যালেঞ্জ হবে, যে প্রথম কথা, ট্যাক্স না বাড়িয়ে রেভিনিউ কীরকমভাবে বাড়ানো যায়, সেটা হচ্ছে একটা বিরাট চ্যালেঞ্জ। এই জার্মানির সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন একদম ধ্বংস হয়ে গেছিলো, তখন এক ধরনের একটা স্পেশাল স্কিম দিয়ে ওটাকে আবার তুলতে হয়েছিল। পশ্চিমবঙ্গকে হয়তো সেরকমই একটা কোন ধরনের মার্শাল প্ল্যান করতে হতে পারে।